নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কেরালার একটি ফেমাস রেসিপি ঘি রাইস পোলাও বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণ সহজ আর খেতেও দুর্দান্ত। যে কোনো ধরনের গ্রেভির সাইড আইটেমের সাথে আপনারা এই পোলাওটি বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ঘি রাইস বানাবার জন্য প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে হালকা করে কাজু কিশমিশটাকে দেখুন আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই করতে হবে, তবে যদি কারোর ঘি খেতে অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে একটু সাদা তেল মিক্স করে নিতে পারেন। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি ফোড়ন দিয়েছি। লো ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আমি স্লাইস করে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পেঁয়াজগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমরা ঠিক যেভাবে বেরেস্তা ভাজি এই পেঁয়াজটাকেও আমি কিন্তু ঠিক সেভাবেই লালচে করে ভেজে নিয়েছি। এবার এখান থেকে একটুখানি পেঁয়াজ আমি সরিয়ে নিচ্ছি যাতে আমি পরে গার্নিশ করতে পারি। আর আমি এখানে একটু পেঁয়াজ তুলে নিয়েছি, আপনারা চাইলে সামান্য একটু পেঁয়াজ আলাদা করে বেরেস্তা বানিয়ে নিয়ে তারপর রান্নাটা কিন্তু করতে পারেন। বাকি যে পেঁয়াজটা ছিল এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে বাসমতি চাল, যেটাকে আমি খুব ভালো করে জল বদলে বদলে 3-4 বার করে ধুয়ে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে জল থেকে তুলে এটাকে একটা স্ট্রেনারের ওপরে রেখে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এই চালটাকে আমি এই পেঁয়াজের সাথে মিশিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিডিয়াম লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব। এই চালটা যত ভালো করে ভাজা হবে এই ঘি রাইস বা পোলাও কিন্তু তত সুন্দর হবে এবং একদম ঝরঝরে তৈরি হবে। মোটামুটি 3-4 মিনিট মতন চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা একদম প্রথমে যেরকম ছিল ভাজতে ভাজতে এখন কিন্তু আর সেরকম নেই। এভাবে উল্টে দিলে নিচের চালগুলো বেশ সাদা হয়ে আসছে, তার মানে ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই তার ঠিক ডবল মানে 4 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এবারে যখন জলটা ফুটতে শুরু করেছে তখন আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটা সামান্য বাঁচিয়ে রেখে বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণটা দেওয়ার পর কিন্তু জলটা একটু চেক করে এই সময় লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সমস্ত ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন এটা বেশ গায়ে গায়ে চলে আসবে চাল আর জল তখন লো ফ্লেমে এটাকে ঢেকে দিয়ে রাখছি। মোটামুটি 7-8 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি চালটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে চেক করে নেব। এখন এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, তবে এভাবে নাড়াচাড়া করতে গেলে বেশ একটা ভিজে ভিজে ভাব লাগছে, তার মানে এই চালটার মধ্যে হালকা ময়েশ্চার এখনও পর্যন্ত রয়েছে। আপনারা যদি কেউ এর মধ্যে সামান্য একটু চিনি দিতে চান তাহলে এই সময় কিন্তু চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। এবারে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 2 মিনিটের জন্য। মিনিট 2 পরে এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে চেক করে নেব। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। এবার আমি নাড়াচাড়া করছি, দেখে আশা করি বুঝতেই পারছেন যে সেই যে একটা ময়েশ্চার ছিল বা জলজলে ভাব ছিল সেটা কিন্তু একেবারেই আর নেই, পুরোপুরিভাবে সেটা টেনে গেছে। আর এদিকে দেখুন প্রত্যেকটা চাল কিন্তু একদম গোটা গোটা আছে, কোথাও কিন্তু কোনো চাল ভেঙে যায়নি এবং পোলাওটাও বেশ ঝরঝরে হয়েছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হবে। যেহেতু ঘি রাইস তাই ওপর থেকে আরও 1 চা চামচ পরিমাণে ঘি আর একদম 1 পিঞ্চ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হালকা হাতে এই ঘি আর গরম মশলা গুঁড়োটাকে নেড়ে চেড়ে এই পোলাওয়ের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করাই ছিল আর নতুন করে অন করবার দরকার নেই। এবারে এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল
কেরালা স্পেশাল ঘি রাইস পোলাও। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।